আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পিডিপি 2024-এ আসা এই এসি সার্কিটের এই যে ম্যাথটা। এখানে মূলত আসলে এখানে একটা ওয়াট মিটার কানেকশন দেওয়া ছিল। ওয়াট মিটারটা এইভাবে দেওয়া ছিল যে এইখানে হচ্ছে কারেন্ট কয়েল, আর পটেনশিয়াল যে কয়েলটা ছিল সেটা এখানে। জাস্ট কোনো রকম বোঝানোর জন্য দেখাই দিলাম যে এখানে আসলে ওয়াট মিটারটা প্লেস করা ছিল। তো আমি ওইটা মুছে দিই, জাস্ট বলে নিই যে ওয়াট মিটারের কারেন্ট কয়েল বলতে টোটাল কারেন্ট মিন করতেছে, আর পটেনশিয়াল কয়েলটা যেহেতু দুই মাথায় কানেক্ট করা মানে 220 ভোল্ট মিন করতেছে। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে নর্মালি আসলে আমাদের একটা কনফিউশন থাকে যে এই ভ্যালুটা আসলে পিক ভ্যালু নেব নাকি আরএমএস ভ্যালু নেব। তো দেখেন, সাদিকু বইতে নর্মালি যদি এরকম দেওয়া থাকে যে 220 অ্যাঙ্গেল 0 অথবা 220 অ্যাঙ্গেল 10 ডিগ্রি বা সামথিং এরকম থাকে, তাহলে এটাকে পিক ভ্যালু হিসাবে কাউন্ট করে। যদিও এই সেম ফরম্যাটটাই অন্যান্য রাইটার আরএমএস হিসাবে কাউন্ট করে, বাট সাদিকুতে এটা হচ্ছে পিক হিসাবে কাউন্ট করা আছে। তো যাই হোক, সেটা আমাদের মূল বিষয় না। যেটা বলতে চাচ্ছি যে এইরকম ফরম্যাট না থেকে যদি এরকম একটা লাইন দিয়ে আমাদের এরকম 220 ভোল্ট বা সামথিং দেওয়া থাকে, তাহলে সেটাকে আরএমএস ধরাটাই সবচেয়ে বেটার। তার কারণ হচ্ছে এরকম দেওয়ার মানেই হচ্ছে এই সার্কিটের এই দুই মাথার ভোল্টেজ 220 ভোল্ট, এইটাই মিন করতেছে। আর কোন জিনিস যখন এই দুই মাথার ভোল্টেজ মেজার করে ভ্যালু আমাকে দিয়ে দিবে, মানে বুঝতে হবে যে ওইটা আসলে আরএমএস। তবে আরো ভালো হয় এটা আপনি লিখে দেন পরীক্ষার খাতায় যে আপনি যেটা ইউজ করতেছেন সেটা হচ্ছে আরএমএস। তবে আমি যেটা বললাম, যদি দুই মাথার ভোল্টেজ অথবা কোনো কারেন্টের মান এত অ্যাম্পিয়ার, দুই মাথার ভোল্টেজ এত ভোল্টেজ এরকম লেখা থাকে, সেটাকে আরএমএস কাউন্ট করাটাই সবচেয়ে বেটার। এখানে আর কোনো কনফিউশন থাকে না। এবার যদি এখানে পিক ভ্যালু দেওয়া থাকতো, ধরেন 220 অ্যাঙ্গেল 10 ডিগ্রি দেওয়া আছে, তারপরেও মনে রাখবেন যখন আপনাকে ওয়াট মিটার রিডিং নিতে বলবে, যেমন এখানে ওয়াট মিটারের কারেন্ট কয়েল ছিল মানে কারেন্ট রিডিং নিতে বলতেছে আর ওয়াট নিতে বলতেছে, সবসময় মনে রাখবেন যে আপনাকে আরএমএস ভ্যালু শো করাতে হবে। কারণ মিটার গুলো সবসময় আরএমএস ভ্যালু শো করে। তার মানে এখানে যদি পিক দেওয়াও থাকে, তাও আমরা যখন দেখাবো অ্যান্সার, তখন কারেন্টের আরএমএস ভ্যালুটা দেখাতে হবে। আর পাওয়ার তো আসলে অ্যাভারেজ হয়, সেটা পিক থাক আরএমএস থাক, আমাদের সেই আরএমএস ভ্যালু দিয়েই বের করতে হয়। যাই হোক, এই হচ্ছে মোটামুটি শুরুর কথা। এখন দেখেন এখানে আসলে খুব বেশি একটা ঝামেলার কিছু নাই। এইটা হচ্ছে আমাদের ওয়াট মিটারের কারেন্ট কয়েলের কারেন্ট। এই কারেন্টটা কত হচ্ছে, এই যে I1 কারেন্ট এবং I2 কারেন্টের যোগফল। এখানে ধরেন দুইটা অ্যামিটার দেওয়া আছে, আর অ্যামিটার মানে আমরা কি জানি, ওই দুটার পরিবর্তে শর্ট পাথ, মানে এখানে জাস্ট এটা কানেক্ট হয়ে যাবে, এখানে আর কোনো ওপেন বা এসব কিছু না। তাহলে এখানকার কারেন্ট হচ্ছে I1, এখানকার কারেন্ট হচ্ছে I2। I1 সমান, আচ্ছা এখানে আবার ঝামেলা হচ্ছে এটা ওহমে না, হেনরি বা মাইক্রোফ্যারাড আকারে দেওয়া আছে। তাহলে আমরা আগে এটা বের করে ফেলি। এক্স এল বা এইটার যে বাধা সেটা কত হবে, 2 পাই এফ এল। আমরা একটা ক্যালকুলেটরে করে দিই একবার। তাহলে 2 পাই ইন্টু এফ হচ্ছে 50, ইন্টু এল কত, 0.05 হেনরি। তাহলে এটা আসছে 5 পাই বা 15.708, অথবা 15.71ও লিখে দিতে পারেন, একই কথা। তাহলে 15.71 ওহম, যেটা আমরা পরে দিব, আপাতত এখানে না দিলে চলতেছে। এক্স সি কত, এক্স সি হচ্ছে 1/2 পাই এফ সি। তাহলে এটা কত আসে, ক্যালকুলেটরে করেন, 1/2 পাই, এফ হচ্ছে 50, সি যে 100 মাইক্রোফ্যারাড, তার মানে 100 ইন্টু 10⁻⁻6, আসতেছে 31.831। 31.831 ওহম। তাহলে আমাদের I1 সমান কত হবে, দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, I2 সমান দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। তার মানে আমরা I1 কে এইভাবে লিখতে পারি যে I1 সমান, এখন এই যে এই ভোল্টেজটাকে তো আমাদের রেফারেন্স ধরে নিতে হবে, এটা আরএমএস সেটা আগেই বলে দিছি। তাহলে 220 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই 10 প্লাস, এখন কিন্তু জে দিতে হবে, 15.71। যেহেতু এটার কোনো কাজ নাই, তো এটা আমরা না বের করলেও চলতেছে। অথবা যদি মনে করেন আপনি বের করবেন, করেন, এখানে আলাদা বসান। এখানে আলাদা কত বসবে, 220 অ্যাঙ্গেল 0
এটা হচ্ছে 20, যেহেতু ক্যাপাসিটির মানে ক্যাপাসিটেন্স যে ইয়েটা সেটা যেই রিঅ্যাকটেন্সটা দেয় সেটা মাইনাস জে, তো আমরা মাইনাস জে লিখে দিলাম 31.8 তাহলে আমরা আলাদা আলাদা কারেন্ট পাবো, দুইটা যোগ করে দিলে টোটাল কারেন্ট পাবো। আচ্ছা করেন 220 ডিভাইডেড বাই 10 প্লাস 10 প্লাস কত, এই যে 15.71 আই, এটা আসতেছে হচ্ছে 11.84 মাইনাস 57.52। এটা কিন্তু অ্যাম্পিয়ার। সেম সেকেন্ডটা আসতেছে কত, 220 ডিভাইডেড বাই 20 মাইনাস 31.831। এটা আসতেছে হচ্ছে 18.595। সরি, এখানে ওই যে ইয়ে দেয় দেয় আই, একটা আই হবে সেটা দেয় না। তাহলে এটা আসতেছে 5.85, 57.86। এত অ্যাম্পিয়ার। তাহলে এবার দুইটা যোগ করেন, মানে আই সমান কত হবে, আই সমান হবে I1 প্লাস I2, মানে যে দুইটা যেটা পেলাম সেটা যোগ করে দেবো জাস্ট। 11.814, অ্যাঙ্গেল হচ্ছে -57.52, যোগ পরেরটা হচ্ছে 5.85, অ্যাঙ্গেল হচ্ছে 57.86। তাহলে আসতেছে কত দেখেন, 10.703 মাইনাস 27.93। 27.93। তাহলে এইটা কিন্তু আমাদের ওয়াট মিটারের কারেন্ট বেরো, তাহলে ওয়াট মিটারের কারেন্ট রিডিং কত হবে, সরি, কারেন্ট রিডিং সমান কত, 10.703 অ্যাম্পিয়ার। আর অ্যাকচুয়ালি ওয়াট মিটারের রিডিং বলতে কত ওয়াট সেটা কিন্তু আমাকে মেইনলি দেখাতে হবে, কারেন্টটা তো বের করতেছি আসলে ওয়াট মিটারের ওই পাওয়ারটাকে মেজার করার জন্য। তাহলে আমাদের কারেন্ট, সরি, ওয়াট কত আসবে, ওয়াট আসবে হচ্ছে VI কস থেটা, তো ভি হচ্ছে 220 ভোল্ট, কারেন্ট কত 10.703 ইন্টু কস থেটা, কস থেটা মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ডিফারেন্সের কস। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল তো জিরো, তাহলে জিরো মাইনাস অফ মাইনাস করলে কত হয়, যে 27.93। বাস, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 220 ইন্টু 10.703 ইন্টু কস 27.93, এটা 2080.39। এটা আসলে এক একজনের এক এক রকম আসতে পারে, যেরকম ভাবে ভ্যালু নিবেন তার উপরে ভিত্তি করে। তো মোটামুটি যতই আসুক এই 2080-র আশপাশেই কিছু একটা আসবে হয়তো বা। এর মানে এক কথায় ডিফারেন্স হলো, খুব বেশি ডিফারেন্স হবে না, হয়তো দশমিকের পরের ভ্যালু একটু কম বেশি আসতে পারে, আপনি কয়টা ডিজিট নিচ্ছেন তার উপরে ভিত্তি করে। তাহলে 2080.39 এত ওয়াট। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের মেইন যে ওয়াট মিটার রিডিং, মানে ওয়াট আকারে সেটা। কারেন্ট রিডিং হচ্ছে এইটা, তো ভোল্টেজ তো 220 ভোল্ট এমনিতেই দেখা যাচ্ছে যে এর অ্যাক্রসে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সলিউশন। আমি আবার বলতেছি, এখানে যদি ভ্যালু পিক আকারেও দেওয়া থাকে, তাও কিন্তু কারেন্ট যখন আমরা বের করব তখন আরএমএস এ নিয়ে চলে আসব, এন্ড পরবর্তীতে ওয়াট যেভাবে আমরা জানি বের করতে হয় সেভাবে বের করে ফেলবো। এবং যদি লাইনের ভোল্টেজ দেওয়া থাকে বা কারেন্ট দেওয়া থাকে আলাদা করে, এত অ্যাম্পিয়ার এত ভোল্টেজ, সেটাকে নর্মালি আরএমএস ধরাটাই বেটার, মানে নর্মালি সব রাইটার এটাই হচ্ছে ইয়ে। তবে অ্যাঙ্গেল সহটা এক এক রাইটার যেহেতু এক এক ভাবে ধরে, সেটা আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো সমস্যা নাই।